আজকে আমি একটা খুব সুন্দর ইন্টারেস্টিং গল্প বলছি। এই গল্পটার মাধ্যমে একটা খুব বড় শিক্ষা আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে কি, একদিন জঙ্গলে এক সিংহ আর সিংহী শিকারে গেল তার দুটো ছোট্ট ছোট্ট ছানার জন্যে। তো সকালবেলা সিংহ আর সিংহী বেরিয়েছে, আর ঠিক সেই সময় মানে দুপুরের দিকটাতে ওরা তখনও ফেরেনি, একটা ছাগল যাচ্ছিল। ছাগলটা দেখলো যে সিংহ আর সিংহী নেই, ওদের যে ছোট্ট দুটো ছানা তারা ওই গুহার সামনে বসে আছে, এবং ছাগলটা দেখে মনে হলো যে ওরা ক্ষুধার্ত। ছাগলটা তখন ওদেরকে দুধ খাওয়ালো, ছাগলটার দুধ। তো বাচ্চা দুটো দুধ খাওয়ার পর একটু তরতাজা হয়ে ছাগলগুলোর সঙ্গে মানে ছাগলটার সঙ্গে খেলতে শুরু করলো। এই করতে করতে বিকেল হয়ে গেল। সিংহ আর সিংহী কোনো সেদিনে খাবার পায়নি। ওরা যখন ফেরত এসছে, এসে দেখছে যে ওর ছানারা ওই বাচ্চাটা মানে ছাগলটার সঙ্গে খেলছে। তাতে করে সিংহ আর সিংহী তাকে ছাগলটাকে অ্যাটাক করতে গেল যে একেই মেরে তালে খাওয়াবো। তখন বাচ্চাগুলো বলল যে না না, ওকে মেরো না, আমাদের যখন খিদে পেয়েছিল ওই ছাগলই আমাদেরকে দুধ খাইয়েছিল, তার জন্য আমরা অনেক সুস্থ আছি। তখন সিংহ আর সিংহী ছাগলটাকে বলল, খুব ভালো কথা, তুমি আমাদের উপকার করেছো, তুমি জঙ্গলে যেখানে খুশি ঘোরো, তোমার কোনো বিপদ হবে না, আমরা তোমার পাহারায় থাকবো। তারপর থেকে ওই সিংহ সিংহীর সঙ্গে বাচ্চাগুলোর সঙ্গে ছাগলছানা থাকতে শুরু করলো, এবং মানে এরকমও হয়েছে যে ছাগল সিংহর ঘাড়ের ওপর চেপে গাছের উঁচু গাছের পাতা খাচ্ছে। এইটা দেখে লক্ষ্য করেছে একটা গাছে চিল। সে তখন বলল যে তাহলে আমিও কিছু উপকার করি। তো কিছু ইঁদুর ছিল ওই গাছের গর্তে। এইবার সিংহকে সাহায্য করার বিষয়টা, ছাগল যে সাহায্য করলো এই বিষয়টা লক্ষ্য করছিল একটি চিল উল্টো দিকে গাছে বসে। সে একদিন দেখলো হঠাৎ করে যে কাদাতে কিছু ইঁদুরের বাচ্চা পড়ে গেছে, সে বাচ্চাগুলো উঠতে পারছে না। তখন চিলটা ভাবলো যে ওই যে ছাগলটা সাহায্য করেছে সিংহকে, করে ওদের ভেতর কি সুন্দর একটা বন্ধুত্ব হয়েছে, আজকে আমিও ইঁদুরগুলোকে যদি সাহায্য করি তাহলে নিশ্চয়ই ইঁদুরের সঙ্গেও আমার সেই মানে আমি একটু উপকার করতে পারবো, বা আমার সেই বন্ধুত্বটা আসবে, বা আমি একটা ভালো কাজ করব। এই ভেবে চিল আকাশ থেকে উঠে এসে গাছ থেকে নেবে ও ওই ইঁদুরের বাচ্চাগুলোকে কাদা থেকে তুলে নিজের ডানার আশ্রয় দিয়ে তাদেরকে বাঁচালো। চিলটা ওই ইঁদুরগুলোকে খাবার এনে এনে খাওয়াতে শুরু করলো, এবং ইঁদুরগুলোর সঙ্গে খেলতে শুরু করলো। চিল আর ওপরে ওঠে না, ইঁদুরগুলো যা খাবার আনে সেটা থেকে চিলও খায়। এরকমভাবে ইঁদুরগুলো বেশ একটু বড় সড়ো হয়ে যাওয়ার পর যখন চিলটা উঠতে গেল, তখন দেখলো যে চিলটা আর উঠতে পারছে না, কারণ ওই ইঁদুরের বাচ্চাগুলো সমস্ত ডানা কেটে দিয়েছে। তখন তো চিল খুব অবাক হয়ে গেল। ও তখন মানে গেল ছাগলের কাছে জিজ্ঞেস করতে যে আচ্ছা, তুমি তো ওদেরকে সাহায্য করলে, তার জন্য তোমার সঙ্গে তাদের একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হলো, আর আমিও তো ইঁদুরদের উপকারই করতে গেলাম, কিন্তু তার বিনিময়ে আমি আমার ডানাটাই হারালাম, আমি নিজেই এখন আকাশে উঠতে পারছি না, এটা কেন হলো? তখন ছাগল বলল যে দেখো, যারা সৎ, যারা সাহসী, উপকার তাদের করতে হয়, কারণ তারা উপকার মনে রাখে। কিন্তু যারা ভীতু তাদের কখনো উপকার করতে যেও না, কারণ তারা উপকার মনে রাখে না, এবং তুমি তো সেটা হাতে হাতে ফল পেলে। এই যে বিষয়টা, এটা একটা শিক্ষা আমরা জানোয়ারের মধ্যে দিয়ে পেলাম বা জীবের মধ্যে দিয়ে পেলাম, কিন্তু এই শিক্ষাটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ আমরাও যখন কাউকে উপকার করতে যাই, আজকাল অনেকেই এটা বলেন যে আর যাই করো মানুষের উপকার করতে যেও না। তার কারণ হচ্ছে যে মানুষ উপকারটা মনে রাখে না। তার মানে আপনি যে উপকার করতে যাচ্ছেন, উপকার করছেন, আপনি কাকে উপকার করছেন, এটা সবচেয়ে বড় বিষয়। উপকার করতে চাইলেই যে উপকার করতে যাবেন তা কিন্তু নয়, আপনাকে মানুষ বুঝে উপকার করতে হবে। এই বোঝাটা আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কাকে উপকার করবেন, তা নাহলে আপনার ওই চিলের মতন অবস্থা হবে। তো এখন দেখুন যা দুনিয়া পড়েছে, সেই হিসেবেই এই কথাটা আমাদের মানতে হবে বা এগিয়ে চলতে হবে। যাই হোক, আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমি অপেক্ষায় থাকবো, আমি থাকি আপনাদের সকলের অপেক্ষায়, সকলের কমেন্টের জন্য।